আরে জোরে চালা, জোরে চালা। ঠিক বা এদের মতো। কি ভাবছেন এই একটু আগে যে দুজন ছেলে গেল, আপনি কিভাবে চলতে পারবেন? না ভাই, পুলিশ নাই দেখে সিগন্যাল ভায়োলেশন করে চলে যাবেন? মামা চাচু খালোর দিন শেষ, এআই ক্যামেরার বাংলাদেশ। সো বিষয়টা হচ্ছে এরকম যে আজ থেকে বাংলাদেশে কার্যকর হতে চলেছে এআই ক্যামেরার মামলা। সো এটা সম্পর্কে অনেকে অবগত না, এটা সম্পর্কে জাস্ট অনেকে জানেন অনেকে জানেন না। এটা হচ্ছে আমাদের ক্যামেরা, এটা হচ্ছে বডি অন ক্যামেরা। এটা দিয়ে জেনারেলি আমরা যে ভিডিওটা করি, এটা দিয়ে আমরা ভিডিও মামলা করি অনেক সময়। বাট এবার শুরু হয়েছে বাংলাদেশে আধুনিকতার ছোঁয়া, সেখানে আজ থেকে শুরু হয়েছে ভিডিও মামলা। দ্যাট মিনস এই যে রাস্তাঘাটে আপনি সিগন্যাল ভায়োলেশন করবেন, লাল লাইট চলবে, লাল লাইটের সিগন্যাল অমান্য করে যাবেন, গাড়ির কাগজপত্র নাই, এইভাবে ট্রেনে চলে যাবেন, বখাটের মতো চলে যাবেন, এই দিন শেষ। এআই ক্যামেরার বাংলাদেশ। এআই ক্যামেরা সম্পর্কে বিস্তারিত যদি বলি, রাস্তা ফাঁকা, অনেক গভীর রাত, লাল সিগন্যাল জ্বলছে, পুলিশ নাই, বাঁশিও বাজলো না। আপনি ঠিক যেমন এই ছোট মেয়েরা টেনে গেল, ঠিক আপনিও ঠিক সেম ভাবে চলে গেলেন। কিন্তু রাস্তার কোণে থাকা ছোট্ট যে ক্যামেরার লেন্সটি আপনাকে ক্যাপচার করলো এবং আপনি ঠিকঠাক মতো বাসায় গেলেন, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমালেন। বাট আপনার মোবাইলে কিছুক্ষণ পরে বা নির্দিষ্ট সময়ে আপনার মোবাইলে বেজে উঠবে ছোট্ট একটা মেসেজের টোন, সেখানে লেখা উঠবে আপনার জরিমানার অঙ্কটা। সো ঢাকা শহরে মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে থেকে ঢাকা শহরের যে প্রধান প্রধান জায়গাগুলো থেকে শুরু করে প্রায় 25টার অধিক জায়গায় স্থাপন করেছে ক্যামেরা। সো এখানে এআই ক্যামেরা দিয়ে মামলা হবে আজকে থেকে। অনেকে প্রশ্ন করতে পারেন বা জানার আগ্রহ থাকতে পারে কি কি মামলা, মানে কি কি সিগন্যাল ভায়োলেশন করলে বা কি কি অপরাধের কারণে আপনাকে এআই ক্যামেরা মামলা করতে পারে। প্রথমত রাজধানীর 25টি এলাকা জুড়ে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেখানে প্রথমত ধরছে লাল বাতির সিগন্যাল অমান্য করলে, প্লাস উল্টো পথে যদি গাড়ি চালান সেটা, তারপরে হেলমেট ছাড়া বাইক চালালে, অতিরিক্ত যাত্রী নিলে আপনি বাইকে, এবং সিট বেল্ট না পরা অবস্থায় যদি গাড়ি চালানোর সময় যদি মোবাইলে কথা বলেন এইটাও, এবং অনুমতি ছাড়া যদি আপনার প্রাইভেট কারে বা আপনার কোনো গাড়িতে অনুমতি ছাড়া যদি আপনি লাইট লাগান, এক কথায় অনুমোদনহীন গাড়িতে যদি যদি অনুমতি থাকে সেক্ষেত্রে আপনি লাগাইতে পারবেন, অযথা আপনি ভিআইপি হর্ন বা লাইট লাগাইতে পারবেন না। এই সমস্ত এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা হবে। আর এর জরিমানা হবে হচ্ছে সিগন্যাল ভায়োলেশন করলে 5,000 সর্বোচ্চ, এবং বেপরোয়া গতিতে চালালে সর্বোচ্চ 10,000। নিয়ম অন্যান্য যে আইনগুলো আমাদের সড়ক পরিবহন অনুযায়ী আছে সেই অনুযায়ী মামলা হবে। সো আপনারা সবাই সাবধান হবেন, নিরাপদে রাইড করবেন। কেউই ট্রাফিক আইন প্লাস সিগন্যাল ভায়োলেশন, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে, যে কোনো সময় হতে পারে, কেউ সিগন্যাল ভায়োলেশন করবেন না। লালবাতি জ্বলছে, রাস্তায় পুলিশ নাই, ট্রাফিক নাই, কোনো হুইসেল নাই, আপনি আইন মানলেন না, আপনি চলে গেলেন, আপনি ভাইবেন না যে আপনি বেঁচে যাবেন। এআই ক্যামেরা আপনাকে শনাক্ত করবে, আপনার গাড়ির নাম্বার শনাক্ত করবে, মামলার জরিমানার অঙ্ক সহ আপনার মোবাইলে মেসেজ যাবে। সেক্ষেত্রে এখান থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে আপনাকে আপনার গাড়ি যাকে দেন না কেন অবশ্যই বলবেন আইন মানে গাড়ির কাগজপত্র সাথে রাখে, সেই সাথে লাল বাতির যে সিগন্যাল এটা যেন অমান্য না করে। এতদিন দেখেছেন দিনের বেলায় চাচা মামা খালুর জোরে পুলিশকে কিংবা পুলিশ সার্জেন্টকে বিভিন্ন ধরনের হ্যাডম দেখানো যায়, মোবাইলে কথা বলানো যায়, বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করা যায়। কিন্তু ভাই এআই ক্যামেরার মন নাই, মায়া নাই, কোনো লবিং তদবিরের ক্ষমতা নাই, আপনি তাকে ক্ষমতার অপব্যবহারও হয় নাই। সে শুধু চিনে নিয়ম আর গাড়ির নাম্বার। সো আপনি আইন ভায়োলেশন করবেন, সে ক্যাচ করবে এবং আপনার নামে মামলা পাঠাবে। পুলিশ নাই, ফাঁকা রাস্তা, সিগন্যাল নাই, চালা মামা চালা। এই দিন, এই কথার দিন শেষ, এআই ক্যামেরার বাংলাদেশ। সো এই পোস্টটি শেয়ার করে আপনার বাইকার বা গাড়ির মালিক বা গাড়ির চালক, সব পরিবহন জগতের সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান করছি, এবং পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন, যাতে করে এআই ক্যামেরার হাত থেকে রক্ষা পেয়ে জরিমানার টাকা না দিতে হয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে গাড়ি চালাবেন। আপনাদের প্রতিটি দিন সুন্দর এবং নিরাপদ এবং ভ্রমণ আনন্দময় হোক। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।